এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। ৫. দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এবং সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। ৬. রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। ৭. দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশের আইনের শাসন নিশ্চিত করতে হবে। ৮. বিগত ৮ বছরের দায়েরকৃত সকল রাজনৈতিক মামলার প্রত্যাহার এবং রাজবন্দীদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। ৯. ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। প্রিয় দেশবাসী, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, পরিবর্তিত প্রেক্ষাপটে সবার বাংলাদেশ গড়ার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আসুন আমরা একটি সুখী, সমৃদ্ধি, সম্প্রীতি, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা আশা করব ছাত্র শিবিরকে আপনারা অতীতে যেভাবে করে ভালোবেসেছেন, আগামী দিনেও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদেরকে সামিল রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ছাত্রদলের কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই এবং আশা করি ফ্যাসিবাদের গণহত্যার বিরুদ্ধে তারা অবস্থান তাদের ক্লিয়ার করবেন, স্পষ্ট করে, এবং সে আলোকে তারা কর্মসূচি নেবেন। আমরা এটাকে অন্যভাবে দেখছি না। ফ্যাসিবাদের বিরুদ্ধে সারা দেশের সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছিলাম। সেখানে শুধু ছাত্র শিবির একা আন্দোলন করেনি, সকল রাজনৈতিক দল এবং যারাই ফ্যাসিবাদের বিলোপ সাধন চেয়েছিল সবাই ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল। আশা করি সামনের দিনেও তারা যদি এই ফ্যাসিবাদকে আবার পুনরায় নিয়ে আসার চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে সেটাকে মোকাবেলা করব।